নতুন রুটকে কেন্দ্র করে তাবাসসুম মোটর ওয়ার্কশপ গ্যারেজকে দিয়ে নতুন ডিজাইনের 2 ইউনিট বাস নির্মাণ করা হলো আরপিএইচপি ট্রাভেলস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আরপিএইচপি ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া তাবাসসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা 2 ইউনিট নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশের বাস মালিকদের পাশাপাশি বডি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপগুলো যেখানে বর্তমানে বাংলাদেশের লাক্সানা কিংবা হুন্দাই বাসগুলো নির্মাণ করতে ব্যস্ত, সে সময় সম্পূর্ণ নিজস্বভাবে বডি ডিজাইন করে বাস নির্মাণ করা হলো আরপিএইচপি ট্রাভেলস তাবাসসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে। ফ্রন্ট থেকে শুরু করে বাসের সাইড বডি পাশাপাশি ব্যাগ সবকিছুই কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের আদলে নির্মাণ করা হয়েছে। মার্কোপোলো মডেলের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে, কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 এর অরিজিনাল টেইললাইট এবং বারলাইটের ব্যবহার। অন্যদিকে আরপিএইচপি ট্রাভেলস তাদের বহরে কিন্তু প্রথমবারের মতন যুক্ত করে নিল ভারতীয় ব্র্যান্ড আশোক লেল্যান্ড B1818 মডেলের আপডেট ভার্সন আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস, যেখানে সম্পূর্ণ এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে লিফট এলিপ্যাথিক সাসপেনশনের ব্যবহার। ইগল 180 প্রাইম মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় 180 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। দেশের তাবাসসুম মোটর ওয়ার্কশপ এই বাসগুলো অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে বাসটির ফ্রন্ট ও ব্যাকের কাজ কিন্তু বেশ এক্সক্লুসিভ বলে মনে হয়েছে আমার। সম্পূর্ণ নিজস্ব মাইন্ডের বডি ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব কিছু নির্মাণ করা হয়েছে। তাছাড়া এই বাসগুলো পেন্ট স্কিম নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই বাসগুলো পেন্টের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। বাইরের কোনো দেশকে নয়, বরং নিজেদের মতো করে পেন্ট স্কিমের কাজ করে কিন্তু এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে। হোয়াইট, অরেঞ্জ, রেড, ব্ল্যাক কালারের পেন্ট স্কিমের শেড ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সেমি লোকাল অপারেটর হিসেবে এই বাসগুলো পেন্ট স্কিমের কাজ কিন্তু চেয়ার কোচ বাসের তুলনায় অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসগুলোতে কিন্তু 11.10 মিটারের চেসিস লিঙ্কের সুবিধা পাওয়া যায়। খুব কম খরচে বাস মালিকদের মনের মতো করে বাস নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার ও ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসসুম মোটর ওয়ার্কশপের কর্ণধার জনাব মামুন কাজী ভাইয়ের সাথে। তাবাসসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজ করানো হয়েছে। বিশেষ করে এই বাসগুলো রেয়ারে কিন্তু নতুন ধাঁচের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে, যা তাদের গ্যারেজ থেকে নির্মাণ করা অন্যান্য বাসগুলো অনেকটাই ভিন্ন। বাসটির রেয়ারে ব্যবহার করা টেললাইট বা লাইটগুলো কিন্তু ব্যাক বডির সাথে অনেকটা সুন্দর করে মিলিয়ে গিয়েছে, যার জন্য এই বাসটির ব্যাকের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। তাবাসসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে ফুল শিটের উপর ডিপেন্ড করে এই বাসটির ড্যাশবোর্ডটিকে নির্মাণ করা হয়েছে। গাড়িটির ভেতরে ও বাইরে লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতায় ব্যবহার করা হয়েছে। তাছাড়া রেয়ার ভিউ ক্যামেরা টিভি সিটটি কিন্তু ড্যাশবোর্ডেই রয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে তারা, যেখানে কিন্তু এলইডি টিভি সিটের ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে। তাছাড়া একটি ছোট ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে ফ্রন্টের সিলিংয়ে। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে দুটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট 45টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে। তবে 45 সিট ব্যবহার করার ফলে কিন্তু তেমন কোনো বেশি স্পেস নেই পায়ের কাছে। তাছাড়া বাসগুলো ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কালারফুল এবং চেন লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসগুলো ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটিং ডেকোরেশনের সাথে মিলিয়ে রেখে বাসটির ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করানো হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং রুটে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ কমফোর্টেবল মানের হতে পারে প্রতি যাত্রীর জন্য। মখমল কাপড়ের সিট ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটে, যেখানে লং টাইম ব্যবহার করার জন্য যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি দিবে না এই সিটগুলো। পায়ের কাছে পেটি পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। দুটি বাসে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে, কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজারের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। সবগুলো সিটে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে।
প্রতিটি সিটে মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে। আরপিএইচপি ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই নতুন বাসগুলো সার্ভিস প্রদান করবে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম রুটে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 800 টাকা। যেহেতু এগুলো সেমি লোকাল বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর। বিশেষ করে এই বাসটির ফ্রন্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ধাঁচে করা হয়েছে, যার জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসসুম মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাদের সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।